আজ আমি আমার কর্তাকে নিয়ে চলে এলাম বোনের জমিতে সবজি বাজার করতে। হ্যাঁ, আজকের ভাই বলল যা 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 সবজি পাবি তোরা আজকে নিয়ে যাবি বাড়িতে। তো আমি আর কর্তা মজা করে চলে এলাম বোনের জমিতে সবজি তুলতে। তো ভাই একটা 4 কোনা জমি আছে আমার বোনের, সেখানে কিন্তু বিভিন্ন রকম সবজি চাষ করে। আর এই জমিটা এতটা পরিমাণে উর্বর যে এখানে কোনো রকম সার প্রয়োগ করে না ভাই। মাঝে মাঝে একটু ওষুধ প্রয়োগ করে, যেহেতু সবজিতে পোকা হয় তাই ওষুধ প্রয়োগ করে মাঝে মাঝে, কিন্তু কোনো রকম সার প্রয়োগ করে না। বিনা সারে এত সুন্দর সবজি হয় এখানে যে কি বলবো। এবছরও ভাই প্রচুর সবজি করেছে। আজকে কি কি সবজি তুলবো আপনাদের সমস্ত দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই টমেটোর কালারটা এতটা অপূর্ব লাগছে যে আমি এটা চুটটুক করে তুলে নিলাম। আর এখানে দেখুন ব্রোকলি কিন্তু আমরা অনেক দিন আগে হারভেস্ট করেছি, মেন যে ব্রোকলিটা, তার পাশ থেকে দেখুন কতগুলো ব্রোকলি বেরিয়েছে। দেখুন এই একটা ব্রোকলি গাছ, প্রতিটা ব্রোকলি গাছে কিন্তু সাইড থেকে ব্রোকলি বেরিয়েছে। এর আগেও কিন্তু সাইড থেকে বেরিয়েছিল, সেগুলো সব আমরা তুলে নিয়েছি, আবারও হয়েছে। এটা যদি শীতকাল হতো তাহলে কিন্তু এই ব্রোকলিগুলো আরও বড় বড় হতো। যেহেতু এখন গরম পড়ে গেছে তাই বেশি বড় হতে পারেনি, কিন্তু দেখুন কত সুন্দর লাগছে। ব্রোকলি খেতে তো আমার খুব ভালো লাগে, দারুণ লাগে। তো যে কটা মোটামুটি তোলার মতো ছিল আমরা তুলে নিয়েছি। দেখুন আমিও একটা তুলে নিলাম ব্রোকলি। আর এইখানে চলে এসেছি আমরা বেগুন পাড়তে। হ্যাঁ, এখন বাজার করবো আমরা বেগুন। তো বেগুনের রঙগুলো দেখুন কি দারুণ লাগছে, আমার কর্তাবো তো খুব খুশি। আর এই দেখুন শীতের শেষের ফুলকপি, বুঝতে পারছেন ডাঁটা বেরিয়ে গেছে, ফুল ফুটে গেছে। তো এটাকেও আমরা ছাড়বো না, কারণ এটা অর্গ্যানিক। তো এটাকেও আমরা তুলে নিয়ে নিলাম ব্যাগের ভিতরে। চলুন এখানে আর একটা জিনিস দেখাচ্ছি, কাঁটা বেগুন। বেগুনগুলোর কাঁটাগুলো এত হাতে গিচ্ছে যে কি বলবো। তারপরে দেখুন বেগুনের বোটার মধ্যেও কাঁটা। একটা বেগুন তুলে আমরা দেখাচ্ছি, দেখুন আমি এটা কাঁটা বেগুন এর আগে দেখিনি, এই ফার্স্ট টাইম। দেখুন হাতের মধ্যে ফুটছে যথারীতি। আচ্ছা, এইদিকে চলে গেলাম আমরা ঝাঁটি বিনস তুলতে। গরম পড়ে গেছে, তাও কিন্তু ঝাঁটি বিনস গাছ থেকে বেশ অনেকগুলো ঝাঁটি বিনস আমরা পাচ্ছি। এর আগে প্রচুরবার ঝাঁটি বিনস তোলা হয়েছে, আবারও আমরা তুলে নিচ্ছি। মোটামুটি যা যা আছে নেওয়ার মতো সব আমরা বাজার করে নিচ্ছি, যেহেতু ভাই বলেছে। তো ভাইকে অনেক ধন্যবাদ যে আজকের আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমিও কিছু ঝাঁটি বিনস হারভেস্ট করে নিলাম। আমার তো সবজি হারভেস্ট করতে খুব ভালো লাগে, আর গাছপালা বলুন আমার খুব ভালো লাগে গাছপালা করতে। আমার ছাদ বাগানেরও কিছু ভিডিও আমি আপনার সাথে এই চ্যানেলে শেয়ার করি, সেইগুলো আপনারা দেখেন। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আমি খুব খুশি, এইভাবে আপনারা পাশে থাকুন, সাপোর্ট করুন। আর এবারে চলে এসেছি আমরা শীষ পালং তুলতে। তো শীষ পালংগুলো বেশ বড় বড় হয়েছে, এগুলো কিন্তু সবজি দিয়ে চচ্চড়ি করতে করে খেতে দারুণ লাগে, একটু চিংড়ি মাছ ফেলে দিলে। আর বাজারের শেষে আমরা তুলছি এখন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা খেতে আমার খুব ভালো লাগে। কাঁচা লঙ্কার সাইজগুলো দেখুন, এক মুঠ কাঁচা লঙ্কা আমার কর্তাবাবু তুলে নিয়েছে, দারুণ সাইজগুলো, বেশ মোটা মোটা। এবার দেখুন এক ব্যাগ বাজার নিয়ে আমার কর্তাবাবু আসছে, খুব খুশি। তো চলুন বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী সবজি বাজার করলাম। তো বাড়িতে নিয়ে চলে এসেছি সবজিগুলো। এবারে সবজিগুলো আমার কর্তাবু সমস্ত ধুয়ে নেবে। হ্যাঁ, ওই আজকে ধুচ্ছে, ওকেও অনেক অনেক থ্যাংক ইউ। আজকে সবজি তোলা ধোয়া সব ওই করেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন সবজিগুলো এতটা পরিমাণে সুন্দর লাগছে যে কি বলবো। আজকের এই পর্যন্তই, টাটা।